दोस्तों से प्यार किया, राजडांगा से बहुत प्यार किया, जो भी किया हमने किया, बोलिए। টাইমিং দেখতে হবে না, ও যখন হবে ও নিজেই উঠে যাবে। আরে টাইমিং এর ব্যাপারে একটা হ্যাঁ, সিস্টেম জানি এখানে তো। কতটা তুমি দেখবে। এই তো একে দেওয়া আছে, দুয়ে দাও। সেটাই বলছি, 2 হয়ে গেলে ও নিজের মতোই উঠে যাবে। আরে ভাই কাটছে আমার, এটা তো জানি, তুমি করো না না। আমি সব করি। হ্যাঁ, বাড়িতে বউ করে দেয়। বললাম না ওই সব গল্প রাখো। নিজের মতো করে সব কিছু ভেবো না। বউ ঠিক করে দেয়। এই যা দেখো, সে করে দেবে। আমি কি বললাম নিজের মতো করে। Everybody, I love you. दोस्तों से प्यार किया, मीठे बोले से बहुत प्यार किया, जो भी किया हमने किया। বন্ধুরা, আমি এখন আছি শিলংয়ে, মেঘালয়ের রাজধানী শিলং। শহরের কোলাহল থেকে দূরে মেঘেদের দেশে যদি 1-2 দিন কাটাতে চান, তবে আজকের ব্লগটা একদম আপনার জন্য। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি শিলংয়ে লুকিয়ে থাকা রিশকুন হোমস্টে। চারিদিকে শুধু সবুজ পাহাড় আর সাথে রয়েছে এই সুন্দর সাহেবি বাংলোর ধাঁচে হোমস্টেটি। জানেন, শিলং শহরটা দিন দিন বড্ড ঘিঞ্জি হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আজ আপনাদের এমন এক গোপন ঠিকানায় আমি নিয়ে এসেছি, যা শহরের একদম কেন্দ্রে হওয়া সত্ত্বেও কোলাহল থেকে সম্পূর্ণ দূরে, পাইন বনে ঘেরা এক শান্ত স্বর্গ। হ্যাঁ, আমরা এখন আছি মেঘালয়ের শিলংয়ে রিশকুন হোমস্টেতে। খাসি ভাষায় রিশকুন নামের অর্থ প্রকৃতির সাথে মিলেমিশে থাকা। চলুন আজকের পুরো ব্লগে আমরা এই অসাধারণ ইকো ফ্রেন্ডলি হোমস্টেটি এক্সপ্লোর করব। চারিদিকে দেখুন পাইনের জঙ্গল, আর পাহাড়ের টপ অফ দ্য হিলে অবস্থান করছে রিশকুন হোমস্টে। এটা শহর থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। আপনি যদি গুয়াহাটি থেকে আসতে চান, তাহলে 3 থেকে 4 ঘন্টা পাহাড়ি পথ পেরিয়ে শিলংয়ের রিসা কলোনিতে এই হোমস্টেটায় আসা যায়। এটি চেরাপুঞ্জি হাইওয়ের খুব কাছে, তাই সাইট সিইংয়ের জন্য বেস্ট। অথচ হোমস্টের ঠিক পিছনেই রয়েছে একটি সংরক্ষিত বন, যেখান থেকে সারাদিন ঠান্ডা পাইন বনের হাওয়া উঠে আসে। কলকাতা থেকে এসেছেন তো? মনে তো হচ্ছে। ভালো লাগছে জায়গাটা? দারুণ ভালো লাগছে। আর আপনি একটা এখানে ফ্ল্যাট বাড়ি করুন, আমরা মাঝে মাঝে আসবো ফ্রিতে। না, সে পয়সা দিয়ে দেবো, পয়সা দিয়ে আসবো। 2-5 টাকা দিয়ে দেবো। পয়সা দিয়ে আসবো, থাকবো ফ্রিতে। বন্ধু বলে কথা, ওরম তো আপনাকে এতেও দিতে পারবো না, 1000 টাকা করে তো দেবো না। তাহলে রাজনীতিতে নামতে হবে, এত টাকা তো করতে পারবো না। সাইটগুলো আপনাদের দেখাচ্ছি, চলুন। এর লোকেশনটা কত সুন্দর। হ্যাঁ, শুধু ঘরে বসে থাকা নয়, বিকেলবেলা আপনারা বেরোতে পারেন একটা ছোট্ট ভিলেজ ওয়াকে। স্থানীয় মানুষদের জীবনযাত্রা, পাহাড়ি ফুল আর পাখিদের দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে বুঝবেন না। ভাগ্য ভালো থাকলে ভোরবেলায় এখান থেকেই দেখা মেলে পাহাড়ের বিভিন্ন পিকগুলো এবং নিচে ওই মেয়ে এমনকি স্কুলে যে মিটিং শিলং শহরটাও। যেমন পরে টিচার বললেন যে আপনার মেয়ে বলছে যে আপনি বাড়িতে সময় দিচ্ছেন। আমরা যখন এই অবস্থা সারাদিন শনি রোববার পর্যন্ত কাজ নিয়ে পড়ি,
সবচেয়ে এখানের ইউনিক ব্যাপার কি জানেন? এরা প্লাস্টিক ফ্রি ইকো ট্যুরিজম প্রমোট করে, তাই কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বোতল পাবেন না। এখানে রিভার আপস্ট্রিম থেকে আনা ফিল্টার রড ওয়াটার দেয়া হয় কাঁচের বোতলে। কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে? কলকাতা থেকে। কিভাবে বুক করেছেন এটা? অনলাইনে? অনলাইনে। ও ইউটিউব দেখে? হ্যাঁ। ও আর রেট কেমন? ভালো রেট। ভালো রেট? হ্যাঁ। এমনি সব ঠিক আছে ভেতরে? সব ঠিক আছে। চলুন আমাদের রুমটা দেখাই। এটা দেখাচ্ছি, এটা একদম টপ অফ দ্য হিল হোটেলটা। ঘরটা ভীষণ কোজি আর পরিষ্কার। আমি ভেতরটাও দেখাচ্ছি, দেখুন এটা রিসেপশনটা। কাঠের ইন্টেরিয়র দেওয়ায় বেশ একটা পাহাড়ি ভাইব আছে। আচ্ছা, এদিকে কিচেনও পেয়ে যাবেন। রিসেপশন টপকে আমি ক্রমশ কিচেনের দিকে যাচ্ছি। এখানেতে কিচেনটা মূলত গেস্টদের জন্যই রাখা হয়, কোনো মালিকানা বা কোনো কুককে এখানে পাবেন না। সমস্তটাই নিজেকে রান্না করে খেতে হবে। আমি ক্রমশ আমাদের রুমগুলোকে দেখাতে চলেছি। পুরোটাই ফার্নিচারের বেশ সাইরিয়ানা একটা ব্যাপার রয়েছে। একটা অ্যাটাচ বেড দিয়ে দিচ্ছে। শিলং শহরে প্রচুর ঠান্ডা পড়ে, দেখুন ফায়ার প্লেস, একটা ফায়ার প্লেসও রয়েছে। প্রচন্ড শীত পড়ে এখানে। ঘরগুলো বেশ সাজানো গোছানো। এটা বাথরুম, এদিক এর সঙ্গে আরো একটা অ্যাটাচ রুম আছে। কলকাতা থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, কলকাতা না, কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার দূর, প্রায় 200 না, অ্যাকচুয়ালি আরো কম হবে, 170 কিলোমিটার, পূর্ব মেদিনীপুরের এগরা। এখানে কিভাবে? মোটামুটি লোকেশন হচ্ছে দীঘার কাছেই বলা চলে। আর এখানে কিভাবে বুকিং করেছেন এত সুন্দর একটা জায়গায়? থ্রু অনলাইন বুকিং। আমাদের টিম লিডার সে বিশ্বজিৎ দত্তা মহাশয়, এই গ্রুপের সিজিএন এর এই ট্রিপের টিম লিডার, তিনি সমস্ত কিছু অর্গানাইজ করেছেন। খুব সুন্দর। থ্যাঙ্কস টু বিশ্বজিৎ দা। ওয়েলকাম। আচ্ছা, দেখুন। থ্যাংক ইউ টু ইউ অলসো। আপনি এটাকে অনেক বেশি মেমোরেবল করে তুলছেন, আর ভবিষ্যতে নিশ্চয়ই এটা কোথাও না কোথাও আমরা দেখতে পাবো, তখন আরো বেশি ভালো লাগবে এবং আপনার কথা অনেক বেশি মনে পড়বে। অবশ্যই রিভিউটা দেবেন প্লিজ। রিভিউ লাস্টে দেওয়া যাবে, ভিডিওটা দেখার পর রিভিউটা দেবেন। না, শিওর শিওর শিওর। খুব সুন্দর ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো। বলছেন পোলাও রান্না হয়েছে সম্ভবত। আমাকে দিয়ে দাও তো দিদি, এটা খুলুন তো, কি আছে দেখি। অমলেট। December also is not clear. It used to be clear in December, but they are they are constructing the road. No, that's why. सब हम लोग बैठ के इतना सारा बात कर रहे हैं ना, घर जैसा माहौल अच्छा लग रहा है। लग नहीं रहा आप हमारा हम आप लोगों का गेस्ट है, लग रहा है हम सब Every guest come here, no, especially from Guwahati. The guests from Guwahati, no, they'll call me. They are in Nongpo, in Birni. Rebecca, you are in homestay. You come in homestay. They know that I never receive the guests. If she's a housekeeping and receive the guests. So if the guests need anything, need you only.
We also need you one. Will be our list. You contact me, ask that time. এখানকার হোমস্টেগুলোয় একটা অসুবিধা হচ্ছে এই যে এখানে আপনাকে ব্রেকফাস্টটা ফ্রিতে দেবে, কিন্তু লাঞ্চ বা ডিনারটা দেবে না। সেই জন্য আমাকে সুইগি বা জোম্যাটো থেকে ডিনারটা আমরা অর্ডার দিয়ে কিনে আনলাম, সেটাই আমরা এই রাত্রিরে পরিবেশন করছি। তুই ভাত খাবে না? না গো, আমি রুটি না? কিচ্ছু খাবো না। আচ্ছা, ডিম আসেনি?